বাংলাদেশের এই রাজনীতিতে যেই সকল গোষ্ঠী এখন বিভাজনের রাজনীতি করছে, সন্ত্রাসের মহড়া দিচ্ছে রাস্তায় রাস্তায়, আমরা তাদেরকে সতর্ক করতে চাই। পুরো বাংলাদেশে আমাদের সংগঠন রয়েছে, আমরা যখন মাঠে নামবো কেউ আবার সেই শেখ হাসিনার মতন পালাবার সুযোগ পাবেন না। আমরা নিরস্ত্র থেকেছি 5 আগস্টের পরে, আমাদের সামনে অনেক টাকার হাতছানি ছিল, কিন্তু যারা দুর্নীতি করেছে, লুণ্ঠন করেছে, জনগণের অত্যাচার চালিয়ে, মামলা বাণিজ্য চালিয়ে জনগণের জীবন মাল কেড়ে নিয়েছে, আমরা ধৈর্য ধারণ করে এগুলো দেখেছি, কিন্তু আমরা এগুলো আর ভবিষ্যতে হতে দিব না ইনশাআল্লাহ। আজকে আমি শাহরাস্তি আসার পথে যেই ধরনের সেই ফেসিবাদী কায়দার একক ভূমিকা আজকে আমি দেখতে পেয়েছি, আমি সেই অন্যান্য দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ আমি তাদেরকে সুনাসাবটাকে বলেছি, এই ফেসিবাদী ব্যবস্থা যদি আপনারা চালান, আগামীর তরুণ প্রজন্ম ইলেকশনের আগে বাংলাদেশ থেকে চিরতরে আপনাদেরকে বিদায় করবে। এবং আমরা আপনাদেরকে বলেছি, এই গণ-অভ্যুত্থানে শহীদ জিয়ার প্রেরণায় অনুপ্রাণিত হয়ে অনেক তরুণ যুবা অংশগ্রহণ করেছিলেন। এই গণ-অভ্যুত্থানে বাংলাদেশপন্থী জামায়াতের অনেকে অংশগ্রহণ করেছিলেন। এই গণ-অভ্যুত্থানে আমাদের সেই সেনাবাহিনীরা আমাদের উপর থেকে অস্ত্র নামিয়ে নিয়েছিল, কিন্তু আপনারা সেই দিন কোথায় ছিলেন? যদি আজকে শেখ হাসিনা থাকতো তাহলে আমি আজকে এখানে থাকতাম না, আজকে আমি ফাঁসির মঞ্চে থাকতাম। আপনারা নতুন যে ভেলকাবাজি আবিষ্কার করেছেন, এই ভেলকাবাজি মানুষ চিনে গেছে। গত 7 মাসে মানুষ দেখেছে কার পকেটে কত টাকা দুর্নীতির টাকা ঢুকেছে, টেন্ডারবাজির টাকা ঢুকেছে, সন্ত্রাসের টাকা ঢুকেছে। ভবিষ্যৎ বাংলাদেশে এই ধরনের টেন্ডারবাজ, সন্ত্রাসবাদ, চাঁদাবাজ এগুলোর বিরুদ্ধে তরুণদের আগামী ইলেকশন হবে।